এভরিওয়ান, আমি অপরাজিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সচরাচর আমি কিন্তু আপনাদের সঙ্গে ব্লাউজের ভিডিও শেয়ার করে থাকি। ওই ধরুন ব্লাউজ কি করে কাটিং করতে হয়, কি করে সেলাই করতে হয়, এসব আমি আপনাদেরকে শিখিয়ে থাকি। কিন্তু আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম, কারণ আজকে আমি আমার খুশির মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কন্টিনিউ ২ বছর থেকে শেখার পর আমার আজকে ফাইনালি একটা ব্লাউজের অর্ডার এসেছে। তাতে আমি কিন্তু ভীষণ খুশি। কারণ এত কষ্ট করে শেখার পরে একটা অর্ডার এসেছে, তার জন্য তো খুশি হওয়াটা স্বাভাবিক, তাই না? তো আমি এই কোর্সটা শিখেছিলাম আমার শ্বশুরবাড়ির কাছে। একটা ভোকেশনাল এর ক্লাস হচ্ছিল। ওই হাই স্কুলে যেরকম পড়াশোনা হয়ে থাকে সেইভাবেই কিন্তু এই সেলাইয়ের কোর্সও হচ্ছিল। তো আমি ভেবেছিলাম বসে না থেকে কিছু একটা শেখা দরকার। আর আমি জানি না কেন আমার সেলাইটা শিখতে কিন্তু খুবই ভালো লাগে। তো সেই জন্যই এত কষ্ট করে শেখা। কোর্সটা ছিল ৬ মাসের, কিন্তু আমি ২ মাস কমপ্লিট করতে না করতেই আমার চলে যেতে হয়েছিল শিলিগুড়িতে। কারণ আমার বরের প্রমোশনের একটা ব্যাপার ছিল, তাই জন্য আমাদের চলে যেতে হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি ছিল ডুয়ার্সের ছোট্ট একটা শহর বানারহাটে। সেই বানারহাট থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। তাই জন্য আমার পক্ষে প্রত্যেকদিন যাওয়া সম্ভব হতো না। সপ্তাহে ৭ দিনে আমি মোটামুটি ৩ দিন যাওয়ার চেষ্টা করতাম। তবে এত দূর সারাদিন জার্নি করতে করতে এত কষ্ট হয়ে যেত, তাও ভাবতাম যে না, কষ্ট করে কিছু হয়তো শেখা ভালো। আর আমি তো বললামই আমার সেলাই করতে কিন্তু বেশ ভালো লাগে। তো ওখান থেকে আমার এত কষ্ট করে শেখা, প্রায় দিন আমি জার্নি করে করে এই আমি কোর্সটা করেছি। তো তারপরে এত কষ্ট করে শেখার পরে আমার কাছে একটা অর্ডার এসেছে, তার জন্য তো আমার মনটা এত খুশি সেটা আমি বলে একদমই বোঝাতে পারবো না। তো শিলিগুড়িতে থাকাকালীনই আমার কিন্তু কোর্সটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে হঠাৎ করে আমরা আবার কলকাতায় শিফট হয়ে যাই। তো এই জন্য আমার কিন্তু সেলাইয়ে অনেকটা ঘাটতি পড়ে গিয়েছিল। তারপরে আমি এখানে এসে আবার ভালো করে প্র্যাকটিস করা, এই করতে করতে আমার অনেকটা টাইম পার হয়ে গিয়েছে। তো যাই হোক, এত কষ্ট করার পরে আমার কাছে এই অর্ডারটা খুবই খুবই অমূল্য। তো এখানে এসে হঠাৎ করে তো আমি যে কোনো বিজনেস শুরু করে দিতে পারি না। তো তার জন্য আমাকে ১-১.৫ বছর এখানে থাকতে হয়েছে। মানুষের সঙ্গে পরিচয় করতে হয়েছে। তারপরে যখন ওরা জানতে পেরেছে যে আমি সেলাইয়ের কাজ টুকটাক করে থাকি, তখন ওরা আমার কাছে এই অর্ডারটা দিয়ে যায়। তো যে অর্ডারটা দিয়ে গিয়েছে সে আসলে আমি যেখানে ভাড়া থাকি সেই বাড়িতেই ওনারাও ভাড়া থাকে। তো জানতে পারার পর স্বাভাবিক ওরাও খুব খুশি। দরকার পড়লে ওই বাজারে ছুটে যেতে হবে না, আমার কাছে চলে আসলেই হয়ে যাবে। তো এখানে আমি কাস্টমারের পছন্দ মতনই ব্লাউজটা বানাচ্ছি। বলেছিল আমাকে ব্রাকার ব্লাউজের মধ্যে বানিয়ে দিতে, আর পেছনটা একটুখানি সুন্দর একটু ডিজাইন করে দিতে। তো তার জন্য আমি কিন্তু চেষ্টা করছিলাম। তো এই মাপের ভিডিও আমি কিন্তু অনেকগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা দেখে নিতে পারবেন যে ঠিক কি করে ব্রাকার ব্লাউজগুলো বানাতে হয়। আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন। তো যেহেতু এটা ফার্স্ট অর্ডার, তো তার জন্য কিন্তু আমার একটু হলেও নার্ভাস ফিল হচ্ছিল। কারণ এতদিন তো দিদি, বৌদি আর মায়ের ব্লাউজগুলো আমিই বানিয়ে দিতাম। কিন্তু যেহেতু এটা আমার কাস্টমার, তাই জন্য একটু হলেও ভয় হচ্ছে। নিজেদের ব্লাউজ বানানোর সময় একটু ভুল হলেও তো অত চিন্তা নেই, কারণ কেউ কিছু অতটা বলার নেই। তো এরা যেহেতু কাস্টমার, এরা যদি স্যাটিসফ্যাকশন না হয় তাহলে কিন্তু আমার কাছে এরা দ্বিতীয়বার দেবে না। তো যাই হোক, অনেক সাহস করে নিয়ে এই ব্লাউজটা আমি বানাচ্ছি। তো সঠিক মেজারমেন্ট নিয়ে কি করে ব্লাউজ বানাতে হয় আমি কিন্তু অনেক ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখে নিতে পারেন। এখানে যেহেতু আমি ব্লগের মাধ্যমে শেয়ার করছি, তাই হয়তো আপনারা বুঝতে পারবেন না। যারা আমার পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আপনাদের সাপোর্টে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি। যখন আমি নতুন নতুন এই ব্লাউজটা শিখতে গিয়েছিলাম, তখন অনেকেই জানতে পেরেছিল। তো তখন কিন্তু অনেকেই অনেকটা অবহেলা করেছেন, যেটাতে আমার মনটা খুব খারাপ লাগতো। কিন্তু সবকিছুকে আমি পিছনে ছেড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো যখন আমি এই কোর্সটা শিখতে গিয়েছিলাম তখন কিন্তু আমার খুবই কষ্ট হতো। কারণ আমি ভাবতাম যে এই যে ব্লাউজ বানানো খুবই মনে হয় সোজা, কিন্তু যখন শিখতে গিয়েছি তখন বুঝেছি যে কতটা কষ্টের মধ্যে দিয়ে একটা ব্লাউজ বানাতে হয়। প্রথমে ঠিকঠাক করে মাপ নেওয়া, তারপরে মাপ নিয়ে সূত্রে ফেলে কাটিং করা, তারপরে আবার সেটাকে সেলাই করা। একদম প্রপার ভাবে আপনি ব্লাউজটা না বানালে দেখতে কিন্তু একদম ভাল লাগবে না। তো সবকিছুকে মাথায় রেখেই কিন্তু একটা ব্লাউজ বানাতে হয়। তো যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ নয়। আপনাকে অনেকটা বুদ্ধি খাটিয়েই কিন্তু বানাতে হবে। আপনাকে কিন্তু বেসিকটাই শিখিয়ে দেবে, তার মধ্যে কিন্তু অনেকটাই আপনাকে নিজের থেকেও করতে হবে। আর সব ব্লাউজের মধ্যে এই ব্রাকার ব্লাউজটা সবচেয়ে কঠিন।
চারিদিকে কিন্তু আপনার মাপটা না মিললে ব্লাউজটা একদম ভালো হবে না। আর কাটিং করার পরে অনেকগুলো টুকরো বেরো হয়, সেগুলোকে সেলাই করা তো খুব চাপের মনে হয়, কারণ একটার সঙ্গে একটা মিলে গেলে তখন আবার খুলতে হয়। বহুবার প্র্যাকটিস করার পরে কিন্তু এতদূর আসতে হয়। আর এই প্র্যাকটিসের সময় কিন্তু মাথাটা গুলিয়েই যায়, কার সঙ্গে কার সেলাই হবে সেটা তো একদম বুঝে উঠতে পারা যায় না। আর সবগুলো কাটিং কিন্তু একই মনে হয়, ডান আর বা দুটোর দিকে কিন্তু গুলিয়ে যায়, তখন কিন্তু আরো মাথাটা খারাপ হয়ে যায়। যেহেতু আমি সরকারি ভেবে শিখেছিলাম, তো সেইভাবে কিন্তু আমি অতটা গাইড পাইনি। তারপরে আবার রেগুলার যাতায়াতটাও ছিল না, তো নিজের তাগিদ থেকে কিন্তু আমি শিখেছি। ওই ধরুন একটুখানি ইউটিউব, একটুখানি মাথা খাটিয়ে নিয়ে তারপরে আমি এই প্রপার ব্লাউজগুলো বানানো শিখেছি। তো দেখতেই পেলেন আমার কিন্তু লাইলেন কাপড়ে পুরোপুরি ড্রয়িং কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি। আর এই কাটিং করার সময় কিন্তু অনেক নিয়ম আছে, সেগুলো কিন্তু ফলো করতে হয়। আর কাটিংটা যতটা আপনার পারফেক্ট হবে, ব্লাউজটা কিন্তু ততটা সুন্দর হবে দেখতে। তো কাটিং এর উপরে কিন্তু ডিপেন্ড করে। আগে একটা ব্লাউজ বানাতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগতো, কিন্তু এখন মোটামুটি 1-2 দিনেই হয়ে যায়। তো দেখতেই পেলেন একদম নিচের দিকের বেলটা কিন্তু কেটে নিয়েছি। এবার রাউন্ড করে যে শেপটা দিয়েছি এটাকে কিন্তু কেটে নেব গোল করে। তারপরে কিন্তু ট্রিক্স আছে কি করে কাটিংটা করতে হয়। এখানে কিন্তু আমি ক্রস করে চিহ্ন করেছিলাম, হয়তো বোঝা যাচ্ছে না। আপনারা যদি আমার অন্য ভিডিও দেখেন তাহলে কিন্তু একদম বুঝে যাবেন। এখানেও কিন্তু কাটার একটা ট্রিক্স আছে। তো কোনাকুনি ভাবে আপনাকে কেটে নিতে হবে। আর মাঝখানে ছোট্ট একটা টুকরো বেরোবে, সেটা কিন্তু আপনার কেটে বাদ দিয়ে দিতে হবে। তো আমি ব্যাক পার্টের কাটিংটা নিয়েছি, এবার আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো ব্যাক পার্টে কিন্তু ছোট্ট একটুখানি ডিজাইন রয়েছে, আমার কাস্টমার আমাকে বলেছে ছোট্ট একটা ডিজাইন করে দিতে, তো আমি গোল করে একটা কাটিং করে নিয়েছি। অস্তরের সঙ্গে মেন কাপড়কে সেলাই করে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে দিচ্ছি, কারণ এখানে আমাদের ছোট্ট একটা ডিজাইন রয়েছে। আমি আগেই বলেছি সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে যেটুকু সময় পাই আমি সবটুকুই সেলাইয়ের জন্য দিয়ে থাকি। আমরা যারা সবাই হাউসওয়াইফ রয়েছি তারা সবাই কিন্তু কিছু না কিছু করতেই চায়, কিছু করে হোক নিজের পায়ে দাঁড়াতে চায়। তো দেখতেই পেলেন ব্যাক পার্টটাকে আমি উল্টে নিয়ে তারপরে চারিদিক থেকে এবার সেলাই করে দেব। কিছুদিন আগে আমি যখন আমাদের বাড়িতে গিয়েছিলাম তখন তো আমি আমার দিদি বৌদি মায়েদের জন্য তো অনেকগুলো ব্লাউজ নিয়ে বানিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ওরা এত খুশি হয়ে গিয়েছে আমার কাছ থেকে, তারপরে ওরা ব্লাউজ বানানো শিখেছে, এত আগ্রহের সঙ্গে শিখেছে আর আমি শেখাতে পেরেছি, তার জন্য আমি ভীষণ খুশি ছিলাম। তো এর ফাইনাল লুক কিন্তু আমি আপনাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই খুশির মুহূর্তটাকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাতে আমার খুব ভালো লাগছে। তো আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।